মদিনায় কারা যাবে না জাননি জাননি জাননি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে তোমরা হাত উঠাইলা না? অসুবিধা নাই, তোমরা যেহেতু এই মাহফিলে আসছো, তোমরা ভুল কইরা ফলাইছে, এই উম্মত ভুল হইয়া গেল। আমার আল্লাহ কয় এটা ভুল ধরিস, এটা সঠিক হিসাবে লেখাল। যেমন দাঁড়াইছেন জোহরের নামাজে, মুফতি সাহেব আমার পাশে বসেন, কিন্তু নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা আর বারাকাত সালাতিল আসরে কইছেন। এই দুইজনে যে কি বিপদে দাঁড়াইছে, জোহরে হাইতে আসরের কথা কয়, কথা কয় না। কি রে আমরা কি দেখতাম, এই জোহরে দাঁড়াই আসর কয়। আমার আল্লাহর কাছে আবদার করছে, মাবুদ বুঝলাম না এই পাগল উম্মত এটা কি করতাম, আমার আল্লাহ তো সব জানে। কি হয়েছে কয় একদি জোহরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ঠিকানাটা কি, কয় ঠিকানা হলো মদিনা। মদিনা শরীফ যদি তাদের ঠিকানা হয়, মদিনার কামলিওয়ালা নবী শুভাগমন করেছেন মক্কায়। লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহকে মক্কা নগরের কসম কোনদিন আমি কাটতাম না, কোনদিন আমি মক্কা এই বালাদের এই শহরের কসম আমি কাটতাম না। মক্কা শরীফের শহরের কসম আমি কেন কাটলাম? আমার আল্লাহ কয় ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই নগরে এই শহরে আপনি বসবাস করেন, আপনি এই শহরের বাসিন্দা, আমি মক্কার বালাদের মক্কা শহরের কসম আমি কোনদিন কাটতাম না। লা উকসিম, ও বন্ধু আমি কোনদিন এই মক্কার নগরের কসম কাটতাম না, কিন্তু কসম কাটছি ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই মক্কা নগরে শুভাগমন করেছেন, আপনি মক্কা নগরের বাসিন্দা, আপনি মক্কা নগরের শুভাগমন মিলাদুল ঈদে মিলাদুল রাসূল হয়েছেন। এই জন্য আমি মক্কা নগরের কসম কাটলাম। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন মদিনা শরীফে কারা যাবে কারা যাবে না এইটা আমার গুলি সাহেব বলা লাগবে না, আমি আশিকি বলা লাগবে না। আমার নূরের নবী নুরানি জবান মোবারকে বলে গেলেন, উম্মত রে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের বাড়ি আশকুমায় বড় আনন্দ লাগে, আর দিক দিয়ে বড় ভয় লাগে, কারণ ঈমানদার না হইলে সে মদিনায় যেতে পারবে না। নবী শর্ত দিলেন, কোন আলেম ওলামা শর্ত দেন নাই। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। ঈমানদার ঈমানের কারণে, আমি রাসূলের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তার বাড়ি আশকোনায় হোক, গাওয়াইলে হোক, দক্ষিণখানে হোক, বাড়িটা কাওলায় হোক, তালপালা হোক, বাড়িটা তার আইনজবাগে হোক, আমার মায়ার নবী সাল্লাল্লাহু বললেন যদি ঈমানটা থাকে, যতদিন পর্যন্ত সে মদিনাতুল মুনাওয়ারায় না আসবে। এই জন্য প্রায় 350 বছরের মধ্যে মনে হয় শুধু মদিনা নিয়ে আমার, শুধু মদিনা শরীফ নিয়ে প্রায় 300 গজল পেয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন যারা ঈমানদার, ঈমান থাকলেই তারা মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে। ঈমানে গন্ডগোল হলে কি হবে? ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত পরওয়ালা দান, ঈমান নামক দৌলত পরওয়ালা দান। দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে দিদার করো দান। নবীজি বললেন
বললেন ইমানদার ইমানের কারণে, আমি হাবিবের ভালোবাসার কারণে, তার বাড়ি লন্ডন হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, ইতালি হোক, ফ্রান্স হোক, জাপান হোক, জার্মান হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, যেখানে যা তার বাড়ি থাকবে, যদি ইমানটা মজবুত থাকে, যতক্ষণ পর্যন্ত আমার মদিনাতুল মুনাওয়ারায় না আসবে, এই পাগলা মনে শান্তি আসবে না। মদিনা আসার জন্য সে পাগল ভরা হয়ে থাকবে। এর পরের সামনে ইসলাম উদাহরণ দিলেন, সাপের গর্তটা যদি আশ্রয় হয়, এই সাপটা যদি তালতলা হইয়া হয়, তালতলা হইয়া এলাকার একটা কবরস্থান আছে জাবন, সাপটা যদি জাবন করে যায়, সাপটা যদি জাবন হইয়া যদি রূপগঞ্জ হইয়া গাউসিয়া চলে যায়, নবীজি বললেন সাপের গর্তটা হইল সাপের বাড়ি, কিন্তু সাপের গর্তটা শোনায় তুই না কেন গাউসিয়ায়, যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, তার বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাপটা থাকবে, কিন্তু গাউসিয়ায় অন্তরটা কইরা থাকবে আশোনায়। নবীজি বললেন ইমানদার যেখানেই থাকুক না কেন, তার মনটা কইরা থাকবে আমার মদিনাতুল মুনাওয়ারায়। تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وأيضا قال بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا শুদ্ধ করে পড়ে তাইলে আর দুরূদ ইব্রাহিম পড়া লাগবে না বাইরে তো শুদ্ধ করে চিন্তা করে দুরূদ ইব্রাহিম পড়ে কথা পায় না আমি একবার পড়ি শুদ্ধ করে শোনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শুদ্ধ হয়ে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখন সবাই শুদ্ধ করে আল্লাহুম্মা গুণা হবে মা যায় কান হবে না হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الله ورسوله من قبل سبحان الله মসজিদ কি হিন্দুরা বানায় না মুসলমানে বানায় জোরে কোন হিন্দুরা মুসলমান মন্দির বানাইব মুসলমানরা মসজিদ বানাইব কিন্তু আজকে কোরআন থেকে জেনে নেবেন এই মসজিদটা কোনো ইমানদাররা বানায় নাই মসজিদ বানায় আল্লাহকে চিনানোর জন্য মসজিদ বানায় রাসূলকে চিনানোর জন্য মসজিদ বানায় নামাজ শিক্ষা দেওয়ার জন্য মসজিদ বানায় রোজা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু ওই রোজা যদি শিখতে হয় নূরের নবীরে লাগে ওই নামাজ যদি শিখতে হয় নবীরে লাগে কোরআন যদি শিখতে হয় নবীরে লাগে বলবেন হুজুর সেইটার দলিল কি দলিল একবার 19 পৃষ্ঠাে আমার আল্লাহ বললেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আমার আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে মহান রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করেছি তোমাদের মাঝে মহান রাসূল তোমাদের মাঝে সুবাগমন করেছে ওই রাসূল কেমন রাসূল শুনে নাও তোমাদের মধ্যে কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য কি হওয়ার জন্য জোরে কয় না জীবনে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে নিয়ে আমি এমনি ভাইরাল কেমনে ভাইরাল করি সত্য কথা না করি আমার জোয়ারও নাই বাধাও নাই এটা আমি ভাইরাল আমার সেই বাজান থাকতে মগবাজার হুজুর কাবলা থাকতে আমার জোয়ারও ছিল না বাধাও ছিল না এই হঠাৎ করে কিছু বক্তা এই গেছে গা বুঝায়া আবার 2-3 বছর পরে মারে ভাই কথা বলেন না কেন আমি যদি মিথ্যা বলি আপনারা যাচাই করেন যদি মিথ্যা বলি যাচাই করেন কারণ কি জানেন সত্য বাজার চিরদিনের জন্য সত্য মিথ্যা চিরদিনের জন্য মিথ্যা অকুল জাল হক ওয়া যাকাল বাতিল এই ভাইরালদের কারণে সুন্নি জামাতের অনেক ক্ষতি হয়ে গেছে
ভালোভাবে কি ভাইরাল হওয়া যায় না? আবু বকর সিদ্দিককে ভাইরাল হয় নাই, ওমর ফারুক কি ভাইরাল? আবু বকরের জন্য কোরআনে আয়াত নাযিল হয়েছে, কেমন ভাইরাল জানো? ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? রহমানিয়া দরবার শরীফ, মকবাজার দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ। আল্লাহ আমাকে এখানে একটা দয়া করছে, আমার সন্তানদের অর্ডার দেওয়া আছে, যত সুন্নি দরবার আছে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, মাহফিলে যেতে চাইলে চলে যাইবা। অথচ বাজানরাও জানবে, আমিও জানি, বহুত দরবার আছে, আমাকে দরবার ছাড়া কোনো দিকে নাউযুবিল্লাহ কেমনে আগাবে আমাদের দল? কেমনে আমাদের দল? একতাই বল, ক্লাস করে পড়ছিলাম, একতাই শক্তি, সেই একতা হতে পারতেছি না। হ্যাঁ কয় আমি বড়, হ্যাঁ কয় আমি বড়, কথা কন না। এটা বাদ দেওয়া যায় না, এটা বাদ না করলে হেরা বিপদে পড়বে, আমরা বিপদে পড়বো। যদি এই হেরা আমি বড়, হ্যাঁ কয় আমি বড়, এই পীরের মুরিদকে আমার পিসাব বড়, এই পীরের মুরিদকে আমার পিসাব বড়, কেন? তুমি সকল সুন্নি পীরের তুমি মনে করো এটা আমারও পীর, কথা বলেন না কেন? আর কোনো সমস্যা থাকে না? এগুলো আমাদের দূর করতে হবে, নাইলে আমরা বিপদে পড়ে যাব। কোরআনুল কারীমের 8 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 8 পারায় 14 পৃষ্ঠায় সূরা আরাফে, সূরা আনআমে মনে হয়, আমার আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার করে, রিয়া করে, এই মানুষগুলোর ব্যাপারে আমার মাশাআল্লাহ যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার ঘটনা ঘটে গেছে, তো যেহেতু আমি কোরআন শরীফের দিকে একবার তাকাইছি, হয়তো আর না তাকে আমি উল্টে গেলাম, এখন ছায়া দেখি। আপনার কি আছে এখানে? কোরআন যেহেতু আমি আনি নাই, কোরআন শরীফ যেহেতু সাইয়্যিদুস সাকালাইন, নাম কি রে? হায় 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 হায়, হুজুরের মুরব্বি কি আমি হয়েছিল, নামটা কি সাইয়্যিদুস সাকালাইন জামে মসজিদ। আমরা বলি আল্লাহর পিছনে আমি ঘুরি না, তো বলা কারণ আছে, এই যে কারণ। আমার আল্লাহ খুব খুশি লাগতেছে যে আমি আয়াত হয়ে যাই, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকার থেকে বাঁচায়। আমার কাম আছে তো, আজকে দুলাভাইয়ের দরকার এটা হয়নি, আমার মসজিদে দিয়ে করেছে, আমি মাহফিলে মোটামুটি মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু দুলাভাইয়ের দরবারে আমার এই প্রথম হয়েছে। কারণ কি? একটা হইলে সাইয়্যিদুস সাকালাইন জামে মসজিদ, আর আমি জীবনে কোনোদিন সিনার মধ্যে নালাইন শরীফ লইয়া ওয়াজ করতে এটা আমার মনে নেই। আজকে নালাইন শরীফ আমার সিনার মধ্যে, মাশাআল্লাহ। পায় না এত জোরে কথা, খবর পিছনের বাবার একটু আস্তে কর, মারহাবা। আমার আল্লাহ বলেন মসজিদের কথা ভুলবেন না, মসজিদ বানায় তো বাজান নুরি বাবার সাক্ষী রেখা বলতেছি, অনেক বড় বড় আলেম বসা আছে, সাক্ষী রেখা বলতেছি, মসজিদ তো বানাই আল্লাহকে রসুলকে চিনানোর জন্য, কিন্তু মসজিদ বানানো হয়েছে ইমাম রাখছে আমার ভাইজান রে, ভাইজান আপনাদের ভাইজান বুঝি, ভাইজান আমার ভাইজান আল্লাহকে চিনায়, নবীর বিরোধিতা করে, কারে চিনায়? কথা কয় না। অথচ আল্লাহ বলতেছেন না, আমার বন্ধুরে চিনাইলে আমাদের চিনানো হয়ে যাবে, মারহাবা কয় না। এই যে আমি গজলে লিখেছি, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, হায় হায় ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, হায় হায় নবী মানলে আল্লাহ
জামানা আল্লাহ ঘোষণা আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারবো না বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না সবাই একটা ভালো ছায়া একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা হায় হায় বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা অনেকগুলা বলাবার হাত তোলো নাই তোমরা মদিনায় যাইতে চাও না হায় হে রে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া বিশ্ব হুজুর কাবলার আগমন বিশ্ব হুজুরের আগমন সাইয়্যিদুস সাকারের জামে মসজিদের মাহফিলের পক্ষ থেকে দরবার শরীফের মাহফিলের পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্ব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম হাজী কদুস সাহেবের মাহফিলে যায় নাই বসে একটু দরুদ শরীফ রাখবে না কেন নাম হইল মসজিদুস সাইয়্যিদুস কথা কয় না কথা কয় ভুল কইছি মসজিদে সাইয়্যিদুস বাইরে যারা বসে তোমার সেক্রেটারি বাইরে কিছু টাকা আয়া দেয় না কথা কয় না খালি আয়া দাও না একবার খবর দাও কথা কয় না আর কইতাছে ভিতরে তুই দেখবি চাকুর লাগবো না সিফেরও লাগবো না কেন মসজিদের নাম মসজিদে সাইয়্যিদুস সাকালাই আবার দরবারের নাম হলো গাউসিয়া রহমানিয়া দরবার ঘন দরবারে গাউসিয়া হায় হায় রহমানি দরবার ঘন দরবারে গাউসিয়া এবার কি জানি শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাকে তোরি কায়ালিয়া লেখা আছে বইতে লেখা আছে আরে বাজারটা শুনে কান লেখা লেখা আজকে তো বাজার নাই রহমানিয়া দরবার ঘন দরবারে গাউসিয়া হায় হায় রহমানিয়া ঘন দরবারে গাউসিয়া ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাকে তোরি কায়ালিয়া ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাকে তোরি কায়ালিয়া বাজান রে বাজান রে বাজান রে আরাফাতের ময়দানে যায় হজ করতে যায় মিথ্যা কয় হজ করতে যায় কয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগবে না বাটপাটি যাবি কেমনে নবী তো শর্ত দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় যাইতে ঈমান লাগবে যেমন দুরূদ সালাম নিয়ে কত ঝগড়া করি আমি বলবো আর কোনদিন দুরূদ সালাম নিয়ে বিরাত নিয়ে ঝগড়া করবেন না কারণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার 5 পৃষ্ঠা সূরা আহজাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ শর্ত দিয়েছেন দুরূদ শরীফ যদি পড়তে চাও নবীকে যদি সালাম দিতে চাও তাহলে ঈমান লাগবে ঈমান ছাড়া আমার নূরের নবীর দুরূদ পড়া যাবে না ঈমান ছাড়া আমার হাবিবের মিলাদ পড়া যাবে না সালাম দেওয়া যাবে না কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন হে ঈমানদারেরা হে ঈমানদারগণ তোমরা যারা ঈমানদার তোমরা সাল্লাল্লাহু মানে দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা তাকরিমান তোমরা সালামের মতো সালাম জানাও তাইলে আজকে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল দুরূদ আর বিনাত করতে হইলে ঈমান লাগবে কি লাগবে ঈমান না থাকলে ইবাদতের ফতোয়া আসবে কথা কয় না কার আপনি জানেন ইবাদত করলেই চাইবেন না
বেদাত কইলে চাটবেন না, যেমন আমাদের সুন্নি কইলে সেটিনা, সুন্নি কইলে আনন্দ লাগে। আমারে আপনারা 1000 বার সুন্নি কইবেন, আমি 1000 বার 20 টাকা কইরা দেব, তাই মোটামুটি টাকা কিন্তু কম হবে না, কথা কয় না। কিন্তু এইটার বিপরীত যেটাকে এইটা কইলে আমরা সেটিন আমরা দিছে তিনা, কথা কয়। আমি যতবার 1000 আপনি যতবার সুন্নি কইবেন আমারে আসে কি মানে সুন্নি, আমি তো মারহাবা। কারণ সুন্নি মানে রাসূলের শানের পক্ষে মানুষ। আলহামদুলিল্লাহ, এটা করে সব সারা বিশ্ব সবাই জানে, ঠিক নেই? বেদাতি বললেই রাগ করবেন না, কারণ কিতাবে পেয়ে গেলাম হে মুসলমান, পৃথিবীতে রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, যার ব্যাপারে বললেন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যেমন সম্মান, আমি নূরের নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সম্মান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যিনি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা যান, যিনি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই, যিনি মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে যাকে রেখেছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন নূরের নবীর থুতু মোবারক দিয়া, যিনি সর্বপ্রথম বাবাকে দেখেন নাই, মাকে দেখেন নাই, প্রথমবারের চক্ষু মোবারক কইরা যিনি নূরের নবীকে দেখেছেন, আব্দুল্লাহ বিন জিয়াদ। নাম কি? ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই, কি ঠিক নাই? জোরে কয় না, কান কি ঠিক নাই? ওবাইদুল্লাহ জিয়াদ যার বোনকে এজিদ বিবাহ করতে চেয়েছিল, আর ওবাইদুল্লাহ জিয়াদ শর্ত দিল, তার বোন শর্ত দিল, যদি আমাকে শাদী করতে চাও তাহলে 1 নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, যিনি জান্নাতের টিকেট পেয়েছেন, যিনি জান্নাতের টিকেট হোল্ডার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি বেদাতি, প্রথম বেদাতি বললেন নবীর উম্মতের মধ্যে, যাকে প্রথম বেদাতি বললেন। এই যেমন বেদাতি কইলে চাইবেন না, কারণ আপনারা আমারে যারা বেদাতি বলবে, ওই ভাইজানদের কথা আমরা কিছু বলবো না, ভাইজানদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু মজার একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু প্রথম যিনি বেদাতি বলছে রাসূলের আশিকেরে, তিনি হলেন আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের টিকেট পেয়েছেন, যার ছেলে 2 জন জান্নাতের সর্দার হয়েছেন, তার স্ত্রী জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়েছেন, তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে জারস সন্তান বলা হয়, ওই জারস সন্তান ফতোয়া দিল আপনি বেদাতি। তাইলে যখনই আমাদের কিছু বেদাতি বলবে, বুঝা ফলাইতে হবে আমরা আলীর দলের মানুষ। কথাটা কি মনে থাকবে? বেদাতি করবে আর শুকুর আদায় করবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বেদাতি বলেছেন, ওই বেদাতের জন্মের ঠিক নাই। ওবাইদুল্লাহ জিয়াদ প্রত্যেক আলেম জানে তার ব্যাপারে। ইমাম হুসাইনকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কৌশল করে, তার নাম হলো ওবাইদুল্লাহ জিয়াদ, যার বাপের নাম কেউ জানে না, যার বাপের নাম কেউ জানে না। বাজানদারি আমার বেদার হইতেছে, সত্য কথা গোপন রাখা যাবে? আপনারা যদি কোন তাইলে রাখবেন। এখন আমার ভাই জানলা আরাফাতে গিয়ে হাজীদেরকে বুঝাইবেন মদিনাতুল মুনাওয়ারা না গেলেও চলে। তবে তো এই কথা শোনার পরে আমি গজল লিখছি। গজলে কিতাব দিয়ে টানছো, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের
ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। তারপরে কি রে আল্লাহ বলে সবই মানা। ভুল একটা গজলের কিতাব তো আনলি না বাজারে। তাই আজকে হাদিস থেকে জেনে নিলাম মদিনা যাইতে ঈমান লাগবে, ঈমান ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। আজকে আমরা কোরআন থেকে জেনে নিব আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের কথা বললেন। নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের অনেকগুলা মসজিদের কথা বললেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে দুনিয়ার জমিনে, কিন্তু মসজিদগুলা হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য কেন হবে? মসজিদ বানাইছে আল্লাহর চিনানোর জন্য, মসজিদ বানাইছে রাসূলকে চিনানোর জন্য, কিন্তু মসজিদে আল্লাহর চিনায়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হাবিবুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার নূরের নবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো তাইলে তোমার কোরআন শিক্ষা করা মিছা। কেন বললাম? আমার আল্লাহ বললেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ বললেন বন্ধুর শুভাগমন হয়েছে, আমার বন্ধুকে শুভাগমন করিয়েছি, বন্ধু ঈদে মিলাদুন সালাম হয়েছে। কেন হয়েছে? আমার আল্লাহ বললেন আমার কোরআন কিন্তু আমি তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি। অথচ গজব আমার ভাইরে হানিফাত দামি তারে ধ্বংস করে দেব, তা আল্লাহর কাছে বলি না। আল্লাহ যেন তারে সঠিক বুঝ দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে সঠিক জ্ঞান আমার আল্লাহ দিয়ে দেয়। কারণ একটা ব্যাপার আছে, শুধু আল আজহারে পড়লেই সকল কিন্তু আজহারি হয় না, কথা কয় না। আমার মুর্শিদ কেবলা দুলাভাই মুর্শিদ কেবলা বলতো মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লায় খাইলে মধু বিষ হয়ে যায়। মধু পোকায় মধু খাইলে মধু হয়, আর ওই মধুটাই যদি বল্লায় পান কর বল্লায় খায়, ওইটার মধু থাকে না, ওইটা বিষ হয়ে যায়। আকাশ থেকে পানি পড়ে, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানিটা ছাদে পড়ে, বৃষ্টির পানি নেই, কিন্তু অনেক রোগের ঔষধ। ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে চা বানানোর জন্য, ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে অনেক কিছুর জন্য। ওই বৃষ্টির পানি দিয়া জমিনের মধ্যে ভালো ফসল ফলায়, ওই বৃষ্টির পানি দিয়া চমৎকার চমৎকার ঘাস জন্মায়, বৃষ্টির পানি দিয়া ফসল হয়। বৃষ্টি যদি ঠিক মতো না হয় ফসল সুন্দর হয় না। ওই বৃষ্টির পানি কিন্তু সব জায়গায় একরকম না। বাজারে আমার খেতে পড়লে যদি ফসল খেতে পড়ে পরিমাণ মতো, ফসল সুন্দর করে সার সারা চেতে যায়। বৃষ্টির পানি যদি কেউ চা বানায় খাওয়ানোর জন্য রাখে, তাইলে দেখবেন নর্দমার থেকে পানিটা উঠায় কলসি ভরে না, ছাদের থেকে পানিটা পড়ে তাও আমার 5 মিনিট 10 মিনিট পরে, তারপরে ছাদের পানিটা ধরে আমরা এই বৃষ্টির পানি দিয়ে চা পান করবো, বৃষ্টির পানি চা পিব। এই জন্য আমার বৃষ্টির পানি অনেক বড় রহমত, কিন্তু সেটা যদি গোবরের মধ্যে পড়ে, এইটা বৃষ্টির পানি আর বৃষ্টি থাকবে, কথা কয় না, কথা কয় না। যদি বৃষ্টির পানিটা গোবরের মধ্যে পড়ে, সে গোবরের মতো হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি কাদার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা কাদার সুলভ ধরবে। বৃষ্টির পানিটা যদি নর্দমার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা নর্দমার চেহারা হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি সাগরের পানিতে পড়ে, সাগরের সাথে মিলে যাবে। বৃষ্টির পানিটা যদি পুকুরের মধ্যে পড়ে, পুকুরের মতো তার চরিত্র হয়ে যাবে। ওই বৃষ্টির পানিটা যদি পায়খানার মধ্যে পড়ে, পানি কিন্তু পবিত্র পানি, পায়খানায় লাগার কারণে এই বৃষ্টির অপবিত্র পানিটাও অপবিত্র হয়ে যায়। এই কোরআন হাদিস যদি পাত্রের মধ্যে, সঠিক পাত্রের মধ্যে পড়ে, আপনি সঠিক বিশ্লেষণ পেয়ে যাবেন। এই কোরআন হাদিস যদি ওই ধর্মের আলতু ফালতুর কাছে যদি কোরআন আসে, ওই কোরআনের মর্যাদা বুঝতেছেন কথা কি বুঝতেছেন? আল্লাহ যারা বললে যে হ্যাঁ অনেক বড় আলেম, বৃষ্টির পানির মতো। মাশাআল্লাহ। একটু আগে একটা মেসেজ আসলো, মদিনা শরীফে
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক, নবী রাহমাতুল আলামিনের শরীর মুবারক যেই দেয়ালের মধ্যে লেগে আছে, ওই দেয়ালের সাথে যে কাপড় লেগে আছে, সুবহানাল্লাহ। আপনারা কি কই আশপাশে কতগুলি কাপড়ের দোকান, কোনদিন কি কাপড়ের দোকানের থান কাপড় কানা যে পেশায় যেটা এটা কি করে থান থানের সময় দিচ্ছেন কেটা কেটা হাত তুলে দেন। আমার ডায়াবেটিসের চোখের একটু সমস্যা, দোকানে যে থানের কাপড়ের সময় কই দেন নাই, অথচ সেই থানের এক গিরা কাপড় আইনা, ওই থানের এক গিরা বোঝেনি, এক গিরা কাপড় আইনা কোরআন শরীফের জামা মুবারক বানানো হলো। ওই থানের জীবনে কোনো বেড়াবেড়ি সময় নাই, অথচ যখনই কোরআন শরীফের সাথে ওই দোকানের কাপড়টা লেগে গেছে, এখন বাবাও সময়, মায়ও সময়, পোলায় সময়, মায়াও সময়, নাতি সময়, নাতনি চুমায়, মামায় চুমায়, মামানি চুমায়, খালায় সময়, খালু সময়, ফুফায় সময়, ফুফু আম্মাও চুমায়, সমাজের মানুষ সবাই চুমায়। কারণ এই কাপড় তোর এত দাম বাড়লো কেন? কাপড় বইরা দিত, কবর বইরা দিব। আমি দোকানে অনেক বছর ছিলাম, কেউ আমারে ঠোঁট লাগাইল না। আজকে নূরের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, এখন হাবিবের উপর কোরআন নাজিল হলো। হাবিব কেমন গো? আল্লাহ কুদরতি জবান মোবারক থেকেই শুনি, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু 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 গো, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করতাম, আমার আল্লাহ বললেন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন, আপনাকে দেখাইতাম এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার এই পাহাড় বইলা যাইতো, পাহাড় স্তমিত হয়ে যাইতো, পাহাড় বইলা যাইতো। অথচ আমার নূরের নবী রাহমাতুল আলামিনের কোন রকমের কোন অসম্ভব কোনো কিছুই ঘটলো না, বরং নূরের নবী চমৎকার করে তার সিনা মোবারক কোরআন ধারণ করলে। তাইলে প্রমাণ হলো কোরআন দ্বারা আমার নবী পাহাড়ের শক্তি বেশি। আসতে কনকা বেড়া বাপের চেয়ারম্যান হইলে পোলা পান কি চেয়ারম্যানের পুত না? আমার নবী বর, আমরা হইলাম বরযাত্রী। হাত তুইলা বেড়া দেখা এখানে আমি বসা না, রহমানিয়া দরবার করলে তো আমার দরবার। রাগিস না, আমাকে সব দরবার ঠিক তো মনে রাখ, নাইলে তো বলে মারবো। এগুলা মনে রাখেন, না চললে আমরা বিপদে পড়বো। একটাই শক্তি, ঠিক নেই রে? কোন জায়গায় যায় জানি আমরা সিল্লানি মানেন, জায়গাটা কোন জায়গা? কোন জায়গায় যায় সিল্লানি মানে কি কারণ যিনি পর, যিনি জামাই, ভাই যদি আস্তা ছাগল হয়, আমরা তো ছাগলের একটু কমে পাই। ছাগল এখন কম যায়, আস্তা মুরগি দেয়, আমরা তো মুরগির 4 ভাগের 1 ভাগও পাই। এই জন্য আল্লাহ হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা হামারা নবী, सबसे आला আমার আল্লাহ বললেন, লাউ আনজালনা, বাপরে চেয়ারম্যানের পোলাপান, চেয়ারম্যানের পুত না, খুশি না? খুশি। নবীর সম্মান হইলে নবীর উম্মতি কি অসম্মান হবে?
নবী যদি সম্মানিত হয় নবীর উম্মতরা খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ কয় বন্ধু এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন পাহাড়টা গইলা যাইতো আমার কোরআনের ভারে কোরআনের ভয়ে। ওই কোরআন আমার রাসূলের উপর আল্লাহ নাযিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। ওই নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীম হায়রে শহীদ হওয়ার জন্য কত অনুপ্রেরণা কোরআনে আছে। শহীদ হওয়ার জন্য নূরের নবী হাদিসে কত জায়গায় অনুপ্রেরণা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনেও শহীদের কথা আছে, হাদিসেও শহীদ হওয়ার কথা আছে, কিন্তু শহীদ আবার অন্য ভাবেও হওয়া যায়। আমার আল্লাহ 27 পারার 17 পৃষ্ঠায় সূরাতুল হাদীদে 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ যারা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে রাসূলের উপর, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন। এই পাগলারা আল্লাহর দরবারে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ কয় আল্লাহর উপর ঈমান আনলে রাসূলের উপর ঈমান আনলে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম। আল্লাহর দরবারে রবের কাছে রবের দরবারে এই মানুষগুলা সিদ্দিক এবং শহীদের মর্যাদা হিসাবে থাকবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহর দরবারে এই ইমানদাররা যারা আল্লাহরে মানবে রাসূলকে মানবে আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম। রবের কাছে তারা শহীদ হিসাবে এবং সিদ্দিক হিসাবে বিবেচিত। আমার আল্লাহকে শুধু এখানে বিবেচিত করেই আমি শেষ করব না, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এই পাগলাদেরকে শহীদ বানাই শেষ করব না, সিদ্দিকের মর্যাদা দিয়ে শেষ করব না। আমি আল্লাহ এই পাগলাদেরকে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম এদেরকে আমি আল্লাহ উপযুক্ত শুধু নয় মহান পুরস্কারে ভূষিত করব। শুধু তাই নয়, আমি এই ঈমানদারদের সামনে পিছনে ডাইনে বামে আমি নূর দিয়া ঝলমল করাবো। ফেরেশতারা দেখলেই বুঝবে এরা হাবিবুল্লাহর আশিক রাসূল। খবরদার এত জোরে কোন কা সুবহানাল্লাহ। আরে হুজুর কত সুবহানাল্লাহ কও সন্ধ্যা থেকে যে হাই কা সুবহানাল্লাহ আপু আমি একা সুবহানাল্লাহ কও আপনারা খালি চায় থাকবেন পারবেন না? এ কথা পারবেন না? খালি আমার দিকে চায় থাকবেন, আমি ওয়াজ করব, আমি কব সুবহানাল্লাহ, আমি কব আলহামদুলিল্লাহ। তোরা কবি না একটু সুবহানাল্লাহ বলি তা পারছ না? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যে জায়গা এটা নাকি বইলা জায়গা এখন যখনই খুশি যে আসমান জমি ঘুরে দেবো সবাই সুবহানাল্লাহ বলে আপনার নাকি মাগনা আলকাতরা হইতে জামাই বলে মাশাআল্লাহ তাও তো সুবহানাল্লাহ কইছি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পাইছি 27 পারা 17 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 17 পৃষ্ঠায় সূরাতুল হাদীদের 6 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে রাসূলের উপর ঈমান আনবে উলাইকা হুমুস সিদ্দিকুন এরা সিদ্দিকের মর্যাদা রব্বুল আলামিনের কাছে সিদ্দিকের মর্যাদা থাকবে ওয়া শুহাদা ইনদা রাব্বিহিম শহীদের মর্যাদা হিসাবে বিবেচিত হবে আল্লাহর দরবারে। আমার আল্লাহ কাছে শহীদের মর্যাদা দিয়ে আমি ক্ষান্ত হব না, তোদেরকে সিদ্দিকের মর্যাদা শেষ করব না। লাহুম আজরুহুম তোদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব। বিশ্বাস হুজুরে পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই, আউলিউল্লাহ পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই। আমার আল্লাহকে আমারে মানলে রাসূলের মানলে তাইলে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব। আল্লাহ যদি পুরস্কার দেয় মন্ত্রী যেই হোক মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কয় বলে আমি আসবো না অমুকের পুরস্কার দিন এইবার মনে 1 মাস ঘুমাইব না কথা কন না 1 মাস এমন একটা জিনিস তুমি হলো মামা বললে বেশি করো মামা শোনেন নাই গো মানে আনন্দ পুরস্কার দিব কেনা প্রধানমন্ত্রী আর যেই আমার প্রধানমন্ত্রী বানায়
আবার প্রধানমন্ত্রী ছিনিয়ে নেয়, সেই আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনলে, রাসূলের উপর ঈমান আনলে তোরা শহীদের দরজা পাবি, সিদ্দিকের দরজা পাবি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোদের চতুর্দিকে নূর দিয়ে দেব। দেখলে চিনবে মদিনা রাসূলের পাগল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন এই মানুষগুলার যখন নবীজি বলছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, বাবা তোরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিস না, তো এরা কি কাজ জানে না? আয় হায় গো, নবীজির তো কোরআন নাযিল হইছে না, আল্লাহ কানে তো কইয়া দেন, তাহলে কি কইতাম? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই বাটপাগুলা তোরা জমিনে ফিতনা সৃষ্টি করিস, জমিনের মধ্যে ইফসিদু না ফাসাদ সৃষ্টি করিস না। এই বান্দররা কি করে দেখেন, আল্লাহ কইছে এই বান্দররা কইতেছে ইন্নামা নাহনু মুসলিহুন। নবীজি আপনি কোন কি গো, আমরাই তো ফয়সালা করি, আমরা কোনো বেজাল বোঝালে নাই গো, কথা হয় না। আল্লাহ বলতেছে নবীজি যদি আল্লাহ যখন কি কয়ে দেখলো জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিস না, হ্যাঁ এখন আমরা তো মীমাংসা করি, আমরা তো ইসমি করি আর রাসূলুল্লাহ, আমরাই তো সংশোধনকারী গো, আমরাই তো ভালো কাজ করি গো। কত বড় বার্তা! নাউযুবিল্লাহ, আরো জোরে কয় নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কিরে বাবা, ঈমানদারদেরকে আবার আমার আল্লাহ ঈমান আনতে বললেন। ব্যাপার কি, আমরা তো ঈমানদার, ঈমানদারদেরকে আবার আমার রব্বুল আলামিন ঈমান আনার জন্য বললেন। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি 5 পারার 19 পৃষ্ঠায় সূরাতুন নিসায় বলেছো ঈমানদার কইয়া ডাক দিয়া আমার কইলা আমিনু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমরা তো তোমার উপর ঈমান আইনাই ফলাইছি, তোমার বন্ধুর উপর ঈমান আইনাই ফলাইছি, তারপরেও আবার তুমি কেন আমাদের ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলছো? আমার রব্বুল আলামিন 1 পারার 2 পৃষ্ঠায় উত্তর দিলেন, তোমরা ঈমানদাররা কেমন ঈমান আনবা, ঈমানদাররা তোমরা কেমন ঈমানদার হইবা। আমার আল্লাহ কেবল ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ঈমানদার যারা হইছো, ঈমানদারটা কেমন ঈমানদার হইতে হবে, তোমরা কেমন ঈমানটা মজবুত বানাইতে হবে। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার আল্লাহ বললেন তোমাদের পূর্বে যারা সাহাবায়ে যেমন ঈমান এনেছিল আল্লাহর উপর রাসূলের উপর, তোমরা ওই রকম ঈমানদার হইতে হবে। তাদের ঈমানটা, সাহাবীদের ঈমানটা কেমন ছিল, সাহাবীদের ঈমানটা কোন ধরনের ছিল, সাহাবীরা নূরের নবীর উপর কেমন ঈমান এনেছিলেন, আব্বাস আল্লাহরে কেমন ঈমান এনেছিলেন, সেটা কোরআনুল কারীমে পাওয়া যায়। সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। এই সাহাবীদের ব্যাপারে 26 বার 11 পৃষ্ঠায় বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার আল্লাহ বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া
রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। বাজানদারে আমার এতগুলি আয়াত যে সাহাবীদের শানে আমার আল্লাহ নাযিল করলেন, ওই সাহাবীদের কেমন ঈমান আমার আল্লাহ তোমাদের পূর্বে তারা ঈমান এনেছিল, সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান তোমাদের আনতে হবে, তাইলে তোমাদেরকে ঈমানদার বলা যাবে। তাইলে তোমরা যদি ওই রকম ঈমানদার হয়ে যাও তাইলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ঘোষণা আছে। আমার আল্লাহকে 27 পারার 18 পৃষ্ঠায় ওয়ায়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখন আল্লাহ আমরা তো ইমানদার হয়েই আসছি, এখানে আসছি কারণ আল্লাহ তোরা আবারও ইমান আনতে হইব। কেমন ইমান গো আল্লাহ? তবু আগে যারা সাহাবীরা যেমন ইমান আনছিল ওই রকম ইমান আনতে হইব। এখন সাহাবীদের ইমানটা কেমন ছিল? বলি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ইমানটা দেখেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একজন নূরের নবীর বিশিষ্ট সাহাবী, লম্বা লম্বা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখলেন। সাহাবীদের ঈমানটা কেমন শুনে? লম্বা লম্বা চুল রাখলেন, চুল মাজা ছাইরা পিছন ছাইরা পিছনের পাড়ায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবীর পুরুষের চুল, মহিলা না, পুরুষের চুল পাড়ায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবাজ বান্দা একদিন জিজ্ঞাসা করলো, ভাইজান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কিসিমের চুল মোবারক রেখেছিলেন, কিন্তু তোমার তো 3 কিসিমের 1 কিসিমের চুল মোবারক নাই, তুমি এটা কেমন চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যাদের ব্যাপারে কোরআনে অনেকগুলি আয়াত, প্রত্যেক সাহাবীর ব্যাপারে নবীজি বললেন আসহাবী কান্নজম। আমার আল্লাহ বললেন আমি এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর আমার নবী কয় এই সাহাবীদের প্রতি যেই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ওই সাহাবীরা আমি নবীর কাছে কেমন, আমি নবীর জবান মোবারকে শোনো কয় আসহাবী কান্নজম। আমার একজন সাহাবী আকাশের তারকার মতো, বিআইয়ি ইকতাদাইতুম ইহদাদাইতুম, যেই কোনো একজন সাহাবীর ইক্তেদা করলে তোমরা হেদায়েত পাইয়া যাইবা, ইহদাদা পাইয়া যাইবা। এখন একজন সাহাবী মানলেই নবী কয় তাইলে হেদায়েত পাইয়া যাইবা। আমরা জান্নাতে একজন সাহাবীর একটা হাদিস শুনি, ওয়ান আবি দারদা ক্বালা মারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইনা বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযা আল-ইয়াওম ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সাবিলুল হুদা লিজালালুদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আন। সিল্লাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? যেহেতু আমার নবীজি বলেন বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবী যদি মানতে পারো, সবাই যদি মানতে নাও পারো, একজন সাহাবী যদি মানতে পারো তোমরা হেদায়েত হইয়া যাইবা, জান্নাতি হইয়া যাইবা। এখন একজন সাহাবীর খবর আমার কাছে আছে, অনেকগুলো এই ব্যাপারে অনেকগুলি সাহাবীর কথা আছে, আর দুই একটা হাদিস বইলা তারপর ওই অর্থটা বলি। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি মুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই ব্যাপারে বুখারীর আরেকটা হাদিস মনে হলো, আন যাহরি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া তুওয়াইবাতা মাওলা আবি লাহাব ক্বালা আবু লাহাব আতাকাহা ওয়া আরদাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাবাতি সুয়াইবা। রাওয়াহুল বুখারী। সিল্লা কি মারহাবা বলা যায় না? যেহেতু নবীজি বলেছেন একজন সাহাবীর মানলেই তোরা হেদায়েত পাবি। এখন একই ব্যাপারে অনেকগুলো সাহাবীর কথা আমরা পেয়ে গেলাম বাজান রে, তাই একজন সাহাবীর কথা একটু উল্লেখ কইরা যায়। ওয়ান আবি দারদা ক্বালা মারতু মা'আন, কুরআন হাদিস কি মজা আছে না? এটা সত্য কথা কথা। আমি আজকে দুলাভাইয়ের ঘরে গজল কই না, কারণ অনেকগুলো আলেম কইছে কথা বলতে কাছে, কিন্তু কোরআন হাদিস কিন্তু মজা আছে। আমার মনে গজল আমি কই আজকে এখানে কিন্তু আমি কই না কথা বলতে।
কিন্তু কোরআন হাদিস না। মাঝে মাঝে পিছাও মাঝে মাঝে কই আসলে কইতাম না। তোমরা চলো না চলো না চলো বিশ্বাস হুজুর বলছে যে একটা কইতে কম ইনশা 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 আল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি দুলাভাই সারা আমি সব হাত তুলবো সব মদিনা যাইতে চাই তো। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বলো না যাব আমি সোনার মদিনা বলো নবী নবী গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না মোদের ভালোবেসে তৃপ্তি মিটে না নবী নবী গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা ভাই তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালোবাসে আল্লাহর ওলি হয় গো তারা থাকে না কো চিন্তা ভাবনা নবী থাকে না কো চিন্তা ভাবনা নবী নবী গো যাব আমরা সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না হাবিব এই মধু কোথাও মিলে না নবী নবী গো যাব আমরা সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা বলো না যাব আমরা সোনার মদিনা বলো যাব আমরা সোনার মদিনা নবী নবী গো যাব আমরা সোনার মদিনা বাজার আসলে যেখানে তো তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি নিবো আয়া नहीं हो बुलाया गया। আমি এমনি আসিনি আমাকে ডাকা হয়েছে সুবহানাল্লাহ। ওই সুরেই গজলটা লেখা গত হজের সফরে আলহামদুলিল্লাহ। তো আপনি একা একা গাইলেন তো বিশ্বাস বুঝে আপনাকে কাঁদতে বলা লাগবে না ইনশাআল্লাহ অটোমেটিক কান্নার ঢেউ উঠে যাবে আপনার। একা একা যখন বউ জাগনা নাই বাচ্চারও জাগনা নাই আপনি কইতাছেন কি তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব বলো তৌফিক দিও মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি ও প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি বাজান আজকে কোরআন থেকে জানলাম আমার আল্লাহ কয় ইমানদাররা আবারও ঈমান আনো। এখন জিগায় আল্লাহ আমরা তো এমনি ইমানদার আবার ঈমান কেমন ঈমান মানব?
আমার আল্লাহ কয় তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানে সাহাবীরা ওই রকম ঈমান আনো। এখন সাহাবীদের ঈমানটা কেমন ছিল? শ্রেষ্ঠ সাহাবী দিয়া শুরু করে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা জান আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরের মধ্যে কোনো খানা আসেনি। যেহেতু আল্লাহ বলেছেন পূর্বের যারা ঈমান এনেছিল আমার উপর নবীর উপর তাদের মতো ঈমান তোমাদের আনতে হবে। এখন পূর্বের সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক স্ত্রীদের কয় ঘরে কিছু আসেনি, স্ত্রীকে তো কিছুই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে আমি একটু বাহিরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা ডেকে বললেন আপনি কোথায় যাবেন? ওই ঘরে খাওন নাই। যেহেতু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, কি বলেছেন? যে আমার নবী বলেছেন আল্লাহ হইল দানকারী, নূরের নবী রাহমাতুল আলামিন হইল বন্টনকারী। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাটা হাদিসের কথাটা আমি কাব্য আকারে গজল আকারে লিখেছি। আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি। মালা গেঁথেছি আখি জলে। এখন নবীদের ডাক দেওয়ার আগে মুর্শিদের যারা যারা হুজুরের মধ্যে আছেন একটা ডাক দেওয়া হবে, তারপরে নবীদের ডাক দেবেন। তুমি মার বাজান আসবা বলে আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার দরে। তুমি বাজান আসবা বলে তুমি হামিদ চান আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার হামিদ রে। তুমি আইলা না হামিদ চাঁদ রইলা কারো বাড়ি। তুমি আইলা না হামিদ চাঁদ রইলা কারো বাড়ি রে। তোমার আমার মন তো বলে না তোমার। তুমি হামিদ চাঁদ আসবে বলে ফুলের মালা রাখিলাম বেঁধে আমার দয়া। হামিদ চাঁদ আসবা বলে আমি ফুলের মালা রাখিলাম বেঁধে আমার বাজারে। আমার সেই মালা বাসি হইল, আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে তোমারে। এই গজলটা বইলা নবীরে ডাক দিবেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি। মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের 5 পারায় ঈমানদাররা ঈমান আনো। কেমন ঈমান আনবো? সাহাবীদের মতো ঈমান। এখন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বিবিরে কয় খানা আসেনি, কয় নাই। আবু বকর সিদ্দিক হাবিবের কদম মোবারক এখানে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। বের হলেন।